সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তের আমাদের আলাপের বিষয় আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে ভয়ঙ্কর অস্বস্তিতে সরকার কেন। 24-এর তথাকথিত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তবে এবার প্রকাশ্যে আসছেন? দিল্লি থেকে তার সম্ভাব্য রাজনৈতিক বক্তব্য ও পরিকল্পনা প্রকাশের গুঞ্জন ছড়িয়ে পড়তেই চরম অস্বস্তিতে পড়েছে ঢাকা। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এমন মনোভাব প্রকাশ করা হচ্ছে যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা চলছে। আর এজন্যই কড়া আপত্তি জানিয়েছে বর্তমান বিএনপি সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডিসেম্বরে কি দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি ভারতের মাটিতে বসেই পশ্চিমা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে চাপ সৃষ্টির নতুন কোনো রূপরেখা তৈরি করছেন? বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের এই চরম টানাপোড়েন, দিল্লির নতুন বার্তা এবং দেশের বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে আজ আমরা বিশ্লেষণ করব সম্পূর্ণ বিষয়টি। দেখতে থাকুন পুরো ভিডিও। গতকাল বিকেলে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতেই ছিল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যের প্রসঙ্গটি। বৈঠকে ভারতের হাই কমিশনারকে ঢাকার পক্ষ থেকে অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় বার্তা দেওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শেখ হাসিনা সহ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। সে বিষয়ে ঢাকা ভারতের সরাসরি সহযোগিতা প্রত্যাশা করে। হুমায়ুন কবির হাই কমিশনারকে বলেন, ভারতের মাটি ব্যবহার করে এ ধরনের রাজনৈতিক তৎপরতা চালানো হলে তা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। জবাবে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকার আপত্তিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়ার এবং এ বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন। ঢাকা মনে করছে, এই সংবেদনশীল বিষয়টি ভারত যদি সঠিক ও বিচক্ষণতার সাথে মোকাবেলা করে তবে দুই দেশের বিদ্যমান ইতিবাচক সম্পর্ক অক্ষুণ্ণ রাখা অনেক সহজ হবে। মাত্র দিন 15 আগে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দিল্লিতে মুখোমুখি এক গোপন বৈঠক করেছেন শেখ হাসিনা। সেই বৈঠকে শেখ হাসিনা নিজে থেকেই দলের শীর্ষ নেতাদের কাছে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে ফিরে গিয়ে আদালতে আত্মসমর্পণ করার জন্য। এমনকি কোন কোন নেতা ঢাকায় ফিরে আদালতে আত্মসমর্পণে রাজি আছেন তার একটি বিশেষ তালিকাও ইতিমধ্যে তৈরি করা হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, 24-এর তথাকথিত গণ অভ্যুত্থান আপনারা শুনুন যে ষড়যন্ত্রের সময় সংঘটিত তথাকথিত গণহত্যার দায়ে যারা হত্যা করেছে তারাই অভিযুক্ত করছে। এই গণহত্যার দায়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালও ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে দেশে বিদেশে নানা রকম নেতিবাচক কর্মকাণ্ডে। কদিন আগেই হিউম্যান রাইটস ওয়াচ, বিশ্বের অন্যতম বৃহৎ শীর্ষ মানবাধিকার সংস্থা, যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা প্রশ্ন তুলেছে এই আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে। সেই আদালত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের বিচার করছে, কাজে বিচার প্রশ্নবিদ্ধ, এটি স্বাভাবিক। দলীয় সূত্র থেকে জানা গেছে যে শেখ হাসিনা কেবল শীর্ষ নেতাদের সাথেই নয়, বরং বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন স্তরের নেতাদের সঙ্গেও তার দেশে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছেন। একই সাথে বিভিন্ন জেলা পর্যায়ের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে দেশের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা বর্তমান সরকারের ওপর আন্তর্জাতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করতে এক নতুন কৌশল গ্রহণ করেছেন, আর তা হলো পশ্চিমা গণমাধ্যমগুলোকে একের পর এক সাক্ষাৎকার প্রদান। এর মাধ্যমে তিনি বিশ্ব দরবারে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন।
গুঞ্জন উঠছে আগামী 5ই আগস্ট দিল্লিতে প্রকাশ্যে এসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তিনি বিস্তারিতভাবে দেশবাসীকে জানাবেন। প্রকাশ্যে বলতে ভার্চুয়ালি তিনি সংযুক্ত হবেন। এখন প্রশ্ন উঠছে যে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত 2 বছরে শেখ হাসিনার কয়েকটি অডিও বার্তা ভাইরাল হলেও তিনি তো প্রকাশ্যে আসেননি বা কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। তবে এবার কি হতে যাচ্ছে? ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আগামী 5 আগস্টে নয়াদিল্লি মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামের ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সংগঠনটির প্রচারিত সূচি থেকে জানা যায় উক্ত অনুষ্ঠানে শেখ হাসিনা স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে 7টা 30 পর্যন্ত উপস্থিত থেকে তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার বিষয়ে বক্তব্য রাখতে পারেন। অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করারও রূপরেখা তৈরি করা হয়েছে। এতে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, সাবেক কূটনীতিক এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। আর এই কর্মসূচির খবর সামনে আসতেই নড়ে চড়ে বসেছে ঢাকা। উল্লেখ্য, এর আগেও আওয়ামী লীগ নেতারা দিল্লিতে এমন একটি কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন। সেখানে শেখ হাসিনার রেকর্ডকৃত ভাষণ প্রচারিত হয়েছিল, কিন্তু এবার তিনি সরাসরি ভার্চুয়ালি যোগ দেবেন। আর এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে নিজের আপত্তির কথাটি তুলে ধরেছে। একদিকে যখন সীমান্ত পারের রাজনৈতিক সমীকরণ উত্তপ্ত, ঠিক তখনই বাংলাদেশের ভেতরে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনীতির টানাপোড়েনের আড়ালে সাধারণ মানুষের দুর্দশার চিত্র আজ নিত্য। বিদ্যুৎ নেই, গ্যাস নেই, বিদ্যুৎ বিল 2 গুণ থেকে 3 গুণ হয়ে গেছে, কখনো কখনো ভুতুড়ে বিদ্যুৎ বিল 100 গুণ আসছে। চুলায় গ্যাস নেই, কাঁচা বাজারে আগুন, মানুষের জীবনে শান্তি নেই, আইন শৃঙ্খলা ঠিক নেই, বোমা বিস্ফোরণ হচ্ছে এখানে এখানে, বোমা নিহত হওয়ার ঘটনা ঘটছে, আহত হওয়ার ঘটনা ঘটছে, বোমা উদ্ধার হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঘোষণা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু আজকে 6 মাস হতে চলল, 6 মাস হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, পূর্ণ হয়ে 7ম মাসে যাবে এই সরকার। কিন্তু দেশবাসী আজ পর্যন্ত কোনো প্ল্যান, পরিকল্পনা, সুস্পষ্ট প্ল্যানটা কি, প্ল্যানটা দেখতে পাচ্ছে না। বরঞ্চ বাংলাদেশের মানুষের জীবন প্রতিনিয়ত নরকে পরিণত হচ্ছে। বারবার প্রশ্ন এসে যায় যে আমরা আগেই ভালো ছিলাম কি? উত্তর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমরা আগেই ভালো ছিলাম। 2 বছর আগের যে আওয়ামী লীগ শাসনামল, সেই শাসনামলের সিটে ফোটাও ইউনূস তো দেয়নি, দুঃশাসনে ভরিয়ে রেখেছিল মানুষের জীবন। বিএনপি দুঃশাসনে ভরিয়ে রাখছে, ইউনূসের ধারাবাহিকতায় বিএনপি। তো কাজেই মানুষের মনে প্রশ্ন জাগছে, দেশের মানুষের। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব ইউনূস কিংবা বর্তমান বিএনপি সরকারকে কতটা কিভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে আপনারা কদিন আগেই দেখেছেন। মার্কিন এক উচ্চ পর্যায়ের দূত সার্জিও গোরের ভিজিটে আপনারা দেখলেন যে রাজনৈতিক দলের সাথে বৈঠক কিংবা সরকারের সাথে বৈঠকেও কতটা গুরুত্ব দিল। এর চেয়ে গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকেই। এই বিষয়গুলো বুঝতে আপনারা আসলে বিশেষ গবেষক, রাজনীতি বিজ্ঞানী কিংবা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এগুলো হতে হয় না। সাধারণ চোখে আপনি যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে দেশের অভ্যন্তরে সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আন্তর্জাতিক বিশ্ব থেকে এই সরকারের উপর থেকে সমর্থন সরে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ অতি শীঘ্রই বাংলাদেশে আসছে, আর এসব যখন দেখছে সরকারের তখন মাথা খারাপ অবস্থা, থরকম্প অবস্থা। আর এসব থেকে সরকার দারুণ অস্বস্তিতে এবং উল্টাপাল্টা রিয়াক্ট করছে। ভারতীয় হাই কমিশনারকে বলছে যে শেখ হাসিনা যেন ভারত থেকে কোনো বক্তব্য না দেয়। কিন্তু বাস্তবতা হলো ভারত গণতান্ত্রিক একটি দেশ, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী একটি দেশ। গলা আটকে, কণ্ঠ আটকে আপনার কণ্ঠ রোধ করা দেশ ভারত নয়। সেখানে আপনি বলবেন আর ভারত সরকার নিয়ন্ত্রণ করবে যে শেখ হাসিনা এখানে বক্তব্য দিতে পারবে না। এর আগে ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তো
বলেছিলেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে গিয়ে যে শেখ হাসিনা যেন সোশ্যাল মিডিয়ায়ও বক্তব্য না দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন আপনারা জানেন। কাজে আজকেও এসব বলে লাভ নেই। এই যে আই হ্যাভ এ প্ল্যান নিয়ে যে দেশে এসছেন, এই প্ল্যানগুলো বাস্তবায়ন কি, প্ল্যানটা কি আমরা এখনো পর্যন্ত জানি না। প্ল্যানের সব কথার শেষ কথা দেশের মানুষের সুখ, শান্তি, স্বস্তি। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, স্বস্তি আজকে জাদুঘরে রাখার মতো অবস্থা হয়ে গেছে। কাজেই উল্টোপাল্টা রিয়্যাক্ট করে খুব বেশি দিন লাস্টিং করা যাবে না, অবস্থা সেদিকেই কিন্তু যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।